ভূতরে হোস্টেল। নতুন শহরে নতুন কলেজে ভর্তি হয়েছে রুদ্র। মফস্বল শহরের নাম কর্ণপুর। কলেজের হোস্টেলটা পুরনো ব্রিটিশ আমলের দোতলা এক দালান। দেওয়ালে শ্যাওলা, ঘরের জানালায় পুরনো কাঠ, আর করিডোরে রাত হলেই বাতাসে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে। হোস্টেল সুপার বারবার সতর্ক করেছিলেন, উপরের পুরনো ঘরগুলো খালি, কেউ যাবে না, 11টার পর সবাই নিজের ঘরে থাকবে। কিন্তু ছেলেপেলেদের সেসব নিয়ম মানা হয় না। একদিন রাতে রুদ্র আর তার 3 জন রুমমেট তন্ময়, নিলয় আর শুভ মিলে ঠিক করলো উপরের বন্ধ ঘরগুলো একবার দেখে আসবে। সবাই টর্চ হাতে বের হলো। দোতলায় উঠে তারা একটি দরজার সামনে দাঁড়ালো, যার গায়ে তালা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দরজাটা একটু ধাক্কাতেই খুলে গেল। ঘরের ভেতর অন্ধকার, ধুলো মাখা, কিন্তু এক কোণায় একটা আয়না পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো, একেবারে চকচকে পরিষ্কার। শুভ এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ বলল, এই আয়নায় কে যেন দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে টর্চ নিভে গেল। ঘরের দরজা শব্দ করে বন্ধ হয়ে গেল। বাতাসে একটা গন্ধ, পচা ফুলের মতো, পুরনো মন্দিরের গন্ধ। ঘরের মধ্যে একটা মেয়ের হাসির আওয়াজ ভেসে এলো, তোমরা আমার ঘরে এসেছো, এবার আর বের হবে না। রুদ্র ভয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ আলো জ্বলে ওঠে আবার। তারা 4 জন একে অপরকে জড়িয়ে ধরে বাইরে বের হতে ছুটে যায়। কিন্তু দরজাটা যেন লোহার, নড়ছে না। পেছনে তাকিয়ে দেখে আয়নায় আর তাদের প্রতিচ্ছবি নেই। আয়নায় দেখা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো ঘোমটা, চোখ নেই, মুখে রক্তের দাগ। তারপর হঠাৎ করে সব নিস্তব্ধ। দরজা খুলে যায়। তারা দৌড়ে নিচে নেমে আসে। সেই রাতে কেউ ঘুমাতে পারেনি। পরের দিন সকালে হোস্টেল সুপার এসে গম্ভীর গলায় বললেন, তোমরা যে ঘরটায় গিয়েছিলে সেখানে বছর 10 আগে এক মেয়ের মৃত্যু হয়েছিল। সে এখানে কাজ করত। ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। এক রাতে নিজেকে সে আয়নার সামনে গলা কেটে শেষ করে। তিনি থেমে গেলেন। তারপর থেকে আয়নাটা আর সরানো যায় না। সেই আয়নার সামনে দাঁড়ায়, তার ছায়া রয়ে যায় সেখানে। রুদ্র সেই দিনের পর থেকে রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। তার সবচেয়ে ভয়ের কথা, তন্ময় এখনো আয়নায় নিজের ছায়া দেখতে পায় না। সে বলে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় আর আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে, চোখ দুটো কালো আর মুখে একটা ফিকে হাসি। তুমি এখন আমার ছায়া। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।